স্মৃতির মিনারে উকি দিচ্ছে ফাল্গুনের লাল সূর্য। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি, রঙিন হচ্ছে পিচঢালা রাজপথ। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে ৫২ ভাষা আন্দোলনের বীর শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে নামবে লাখো মানুষের ঢল, আর তাদের বরণ করে নিতেই এত আয়োজন। রক্তের রংটা লাল, সেটা রাখার চেষ্টা করেছি। যেহেতু অনেক জায়গায় পরিবর্তন আসছে, আলপনাতেও আমরা চেষ্টা করেছি একটা নতুন পরিবর্তন আনতে এবং নতুনত্ব রাখার। আগে কখনো করা হয়নি, শুধু টিভিতে দেখতাম যে সবাই করে। মানুষ আসবে, দেখবে, তাদেরও মন ভালো হয়ে যাবে। প্রতি বছর ফেব্রুয়ারিতে আলপনা হিসেবে অনেক কালার ভেরিয়েশন ছিল, কিন্তু এবারে শুধু হচ্ছে ৩টা রঙের তৈরি করা হচ্ছে আলপনাগুলো, সাদা, লাল আর কালো। নিরাপদ হবে অমর একুশের প্রথম প্রহর, নিরাপদ হবে একুশের প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা। জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান। পলাশী থেকে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন। এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে সাজানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনারের ১ কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও। নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেওয়া হয়েছে। ১ কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে আছে কিছুটা ভিন্নতা। প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে মিনার বেদি উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। একটি সরকারের পতন হয়েছে, কিন্তু সেই মানুষগুলো তো আর বিলীন হয়ে যায় নাই। আমাদের কাছে এমন কোনো বাস্তব ভিত্তিক তথ্য নাই যেটাকে আমরা কন্টেইন করার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি শঙ্কা নেই কোনো বিশৃঙ্খলার। শোকের প্রতীক কালো, লাল বিপ্লবের, সাদা সম্প্রীতির, এই ৩ রঙে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের বিভিন্ন সড়ক রাঙিয়ে তোলা হচ্ছে। এখানকার আগত শিক্ষার্থীরা বলছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারা পালন করতে চান। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।